সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুরুত্বপূর্ণ নথি তলবের পরই সচিবালয়ে আগুন। এটি কোনো সাধারণ ঘটনা নয়, তাই শিগগির নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের সংকটময় সময় দ্রুত নির্বাচনের দিকে না হেঁটে অন্তর্বর্তী সরকার ব্যস্ত সমালোচনায়। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। বুধবার রাত 1:52 সচিবালয় 7 নম্বর ভবনে এভাবেই জ্বলে আগুন। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও। এমন অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগুনে একজনের মৃত্যু ও 2 থেকে 3 জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও হতাহতের জন্য শোক সহানুভূতি প্রকাশ করে দ্রুত তদন্তের দাবিও জানান। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান। সেখানে কথা বলেন রুহুল কবির রিজভীও। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে ভয়ার্ত জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়া জনগণকে ভাবিয়ে তুলেছে। তাই দ্রুত নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তার। আমরা ভয়ার্ত ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিয়ে আমাদের ভয়। সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। বন্ধুরা আমার, আমি এই বিষয়ে একটাই বলতে চাই, একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। দেশের এমন সংকটময় মুহূর্তে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন না দিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সমালোচনায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন। তাই তো প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ। বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে বিএনপির 31 দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।